কোরবানিদাতা কোরবানির পশু থেকে যে গোশত পান সাধারণত তা থেকে কিছু অংশ গরিব মিসকিনদের দিয়ে দেন, কিছু অংশ নিজেরা খান আর কিছু অংশ সংরক্ষণ করে রাখেন। কেউ কেউ আবার কোরবানির কোনো গোশত সংরক্ষণ করে রাখেন না, সবটুকু দান করে দেন বা খেয়ে ফেলেন। তারা মনে করেন কোরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় না। এমন ধারণা সঠিক নয়। কোরবানির গোশত যতদিন ইচ্ছা সংরক্ষণ করা যায় এবং খাওয়া যায়, এতে শরীয়তে কোনো বাধা নেই। ইসলামের প্রথম যুগে কোরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করার অনুমতি ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা 3 দিন পর্যন্ত কোরবানির গোশত রাখতে পারো, এরপর অবশিষ্ট যা থাকে সদকা করে দাও। তবে পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র আগন্তুকদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও, সংরক্ষণও করতে পারো। বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবদিল বার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলিমগণ এই ঐকমত্যে পৌঁছেছেন যে 3 দিনের পরেও কোরবানির গোশত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এই সংক্রান্ত নিষেধাজ্ঞাটি রহিত হয়ে গেছে। কেউ যদি কোরবানির গোশত কাউকে না দিয়ে পুরোটা সংরক্ষণ করে রাখে তাও জায়েজ হবে। ফিকহের কিতাবে বলা হয়েছে পুরো গোশত জমিয়ে রাখলেও অসুবিধা নেই। গরিব মিসকিনদের দেওয়ার পর বাকি গোশত সংরক্ষণ করে রাখলেও কোনো অসুবিধা নেই, তাও নিশ্চিন্তে রাখা যাবে এবং যতদিন ইচ্ছা কোরবানির গোশত খাওয়া যাবে। তবে 10 মুহররম বা আশুরার দিন খাওয়ার উদ্দেশ্যে জমিয়ে রাখার ব্যাপারে আলেমগণের আপত্তি রয়েছে। সওয়াবের উদ্দেশ্যে এটি করা জায়েজ নয় বলে মনে করেন তারা।